اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর যে রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র জুমার দিনে সুস্থ অবস্থায় তার মহান বিধান পালন করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা দিনদার হতে চাই, আমরা আমল হতে চাই, ভালো মানুষ হতে চাই। কেউ চায় না যে আমি খারাপ হই, সবাই যে আমি ভালো মানুষ হই, দিনদার হই। কিন্তু কিছু কিছু কারণে আমরা আমাদের আশা পুরা করতে পারি। এই দিনদার হওয়া, ভালো মানুষ হওয়া, নেককার হওয়া, এটা কিছু সমস্যা আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলিকে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। কোন কোন কারণে আমরা নেককার, ভালো মানুষ, দিনদার হতে পারি না এবং এগুলি দূর করার উপায় কি, এই কারণগুলি দূর করার উপায় কি, এই নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমরা সবচেয়ে বড় আমরা যে একটা সমস্যা আমাদের মাঝে, সেটা হলো আমরা সবসময় কাজ করতে গেলে, দিনের কাজ, নিজের ব্যক্তিগত ভালো কাজ করতে গেলে আমাদের পথে একটা জিনিস বাধা হয়ে দাঁড়ায়, সেটা হলো আগামীতে করব, নামাজ আগামীতে পড়ব, দাড়ি আগামীতে রাখব, পাঞ্জাবি আগামীতে পড়ব, টুপি বৃদ্ধ হলে পড়ব, সুন্নতের উপর বৃদ্ধ হলে আসব, হজ বৃদ্ধ হলে করব, যৌবন বয়স, হায়াত তো আমার অনেক আগে, সুতরাং এত তাড়াতাড়ি আমার এগুলি করার প্রয়োজন নেই। এই একটা বাধা আমাদের সামনে, আর এই বাধাটা আনার একমাত্র চক্রান্তকারী হলো শয়তান। এই বাধাটা কে প্রদান করে? শয়তান। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তোমরা যার চক্রান্তর মধ্যে পড়ে, যার ওয়াসওয়াসার মধ্যে পড়ে নিজের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছ, দুনিয়া এবং আখিরাতের চিরস্থায়ী জিন্দেগিকে নষ্ট করছো, সে তো তোমার বন্ধু নয়, সে হলো তোমার চিরস্থায়ী স্পষ্ট দুশমন। অথচ আমরা এই দুশমনের কথাকে প্রাধান্য দিয়ে আল্লাহর মহান বিধানকে পিছনে ফেলে দিচ্ছি। বহু মানুষ এমন আছে, আশা করতে করতে
করতে আশাই রয়ে গেল, সে কবরে চলে গেছে। দাড়ি রাখার তৌফিক তার হয় নাই, পাঞ্জাবি রাখার তৌফিক তার হয় নাই, হজ করার তৌফিক তার হয় নাই, 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক তার হয় নাই, সুন্নতের উপর ওঠার তৌফিক তার হয় নাই। এই শয়তান এমন চক্রান্তর মধ্যে তাকে ফালাইছে, এই চক্রান্তর মধ্যেই তার মৃত্যু। আল্লাহ পাক তাকে মৃত্যু দেন, তাহলে তার উপায় কি হবে? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহি ইউহাজ্জু ফালিয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, হে আমার উম্মতরা, শয়তানকে দুশমন ভাবো, শয়তানকে কোনদিন তোমাদের বন্ধু ভাবিও না। শয়তানের চক্রান্ত করে আগাম করবে, এবং চক্রান্ত করে গেলে তুমি, আর তোমার যদি এমন অবস্থায় মৃত্যু এসে যায়, তোমার উপর হজ ফরজ ছিল, তোমার উপর নামাজ ফরজ ছিল, দাড়ি রাখা তোমার উপর ওয়াজিব ছিল, এমন অবস্থায় যদি তোমার মৃত্যু এসে যায়, তুমি হজ করো নাই, তোমার মৃত্যু এসে গেল, হে আমার উম্মতরা, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। আমি বলে দিলাম, তোমার মৃত্যুটা ইহুদি অবস্থায় আসো অথবা নাসরানি খ্রিস্টান অবস্থায় আসো, তাতে আমার কিছু আসে যায় না। অথচ উম্মতকে বিশ্বনবী জান্নাতে নেওয়ার জন্য, ঈমানদার মুসলমান মুমিন বানানোর জন্য এত চেষ্টা, এরপরেও উম্মতের প্রতি রাগান্বিত হয়ে যারা, তাদের উপর বিধান এসে গেছে, হজের বিধান, কিন্তু আগামীতে করবে, বৃদ্ধ হলে করবে, এই অবস্থায় তারা বিলম্ব করলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেই ইহুদি হয়ে মৃত্যু হোক, তার খ্রিস্টান হয়ে তার মৃত্যু হোক, তাতে কোনো আসে যায় না। দেখেন কি ধমকি দিল উম্মতকে। তাহলে শয়তানের 1 নাম্বার চক্রান্ত হলো আগামীতে সন্দেহ। আচ্ছা, আগামীতে যে করব তার নিশ্চয়তা আমার আছে, আগামী দিন বাঁচবো তার নিশ্চয়তা আমার আছে। একদিনে 3 জন লোক চলে গেল এই গ্রামের মধ্যে, একদিনে 3 জন। এটা আমাদের জন্য কি, আমাদের জন্য সতর্কবাণী না? কিন্তু আমাদের জন্য পরিষ্কার সতর্কবাণী। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা একদল বান্দাকে যখন দুজকে দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন, একদল সূরাতুস সাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, একদল বান্দাকে যখন দুজকের মধ্যে ফেলে দেওয়া হবে, ওয়াম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। একদল লোককে যখন দুজকের মধ্যে ফেলে দেওয়া হবে, আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আল্লাহ, রব্বানা, হে আল্লাহ, আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন, জাহান্নাম থেকে বের করে আমাদেরকে দুনিয়াতে পাঠান। আল্লাহ, যত খারাপ কাজ করছি সব খারাপ কাজকে পরিহার করে আল্লাহ এখন থেকে নিয়ে আমরা ভালো কাজ করে আপনার দরবারে উপস্থিত হব। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আওলাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দারা, আওলাম নুআম্মিরকুম, তোমাদেরকে কি সুযোগ দেওয়া হয় নাই? তোমাদেরকে কি সতর্ক হওয়ার সুযোগ
দেওয়া হয় নাই, তোমাদেরকে কি মূল্যবান হায়াত দেওয়া হয় নাই, তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমাদের কাছে কি নবী আসে নাই? তোমাদের কাছে কি ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আসে নাই? তোমাদের চুলগুলি কি তোমাকে সতর্ক করে নাই? সতর্ককারীর ব্যাখ্যা মুফাসসিরিনগণ বলেছেন, এখানে সতর্ককারীর দ্বারা এক নাম্বার হলো নবীগণ, দ্বিতীয় নাম্বার হলো উলামায়ে কেরাম, তৃতীয় নাম্বার তোমার বলির অঙ্গ প্রত্যঙ্গগুলি। হে বৃদ্ধ বাবারা, একটু চিন্তা করেন 10 বছর পূর্বের অবস্থা নিয়ে, 20 বছর পূর্বের অবস্থা নিয়ে। নওজোয়ান ছিলেন, চুলগুলি কালো ছিল, যা খুশি তাই করতে পারতেন। এখন আপনার অঙ্গগুলি আস্তে আস্তে অঙ্গগুলি অচল হয়ে যাচ্ছে, চুলগুলি সাদা হয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে সতর্কবাণী পৌঁছে দিতেছেন, হে আমার বান্দা, কবর তোমাকে ডাকতেছে। এটা হলো তোমার তৃতীয় নম্বর সতর্কবাণী। এক নাম্বার হলো নবীগণ, তৃতীয় নম্বর হলো উলামায়ে কেরাম মিম্বার থেকে বলে দেন, ওয়াজের ময়দানে বলতেছেন, কোরআনের তাফসীর করে বুঝাইতেছেন। তৃতীয় নম্বর হলো তোমার বডির অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমাকে সতর্ক করতেছে। চুলগুলি কালো ছিল, সাদা হয়ে গেল, সতর্ক করতেছেন, সতর্ক হয়ে যাও, তোমার এই হায়াতকে কাজে লাগাও, সতর্ক হয়ে যাও। চতুর্থ নম্বর সতর্কবাণী মুফাসসিরিনগণ বলেন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয়, তোমার পিতা, তোমার মাতা, তোমার দাদা, তোমার দাদি তোমার চোখের সামনে চলে গেল, তুমি নিজ হাতে দাফন করলা, তোমাকে আমি সতর্কবাণী হিসাবে, সতর্ককারী হিসাবে এইটা তোমাকে উপদেশ হিসাবে তোমাকে দান করলাম। উপদেশ তোমার সামনে তুমি দাফন করলা, একটু কি তুমি নিজেকে প্রশ্ন করলা, হাই যে আমাকে এমন দাফন করা হবে? আমি তো একদিনই বাড়ি ছেড়ে চলে যাব, আমি তো একদিনই ব্যবসা ছেড়ে চলে যাব, এই চাকরি আমার থাকবে না, কবর তো আমাকে ডাকতেছে, প্রতিদিন ডাকতেছে। হে দুনিয়াবাসী, আমি তো নির্জন ঘর, আমি তো একাই ঘর, আমি তো পোকামাকড়ের ঘর, আমি তো সাপ বিচ্ছুর ঘর, আমি তো আমার অন্ধকার ঘর। আমার কাছে যদি আসতে হয় তুমি আলো নিয়ে আসো, আমার কাছে যদি তুমি আসতে হয় তুমি সাবান নিয়ে আসো। প্রতিদিন কবর মানুষকে এমন করে ডাকতেছে, সতর্ক করতেছে। তাহলে বহু সতর্ককারী আমাদের সামনে উপস্থিত আছে, কিন্তু বান্দা, একদিন কি তুমি চিন্তা করছো কিনা? আমাদের দিন আমরা ডাকতে বলেন, আওয়ালাম তুআব্বিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। বান্দা, এতটুকুই দেখার পরেও তুমি সতর্ক হও নাই। ফাযুকু আমালিস সালিহিন, তুমি হলা জালেম, তুমি হলা অন্যায়কারী, তুমি হলা নিকৃষ্ট, তুমি কোনদিন উত্তম হতে পারো নাই। ফাযুকু আমালিস সালিহিন বিন নাসির। মনে রাখবে, এই কিয়ামতের ময়দানে, জাহান্নামের মধ্যে তোমার কোনো সাহায্যকারী থাকবে না। সতর্ক, একের পর এক সতর্ক করা হচ্ছে। আগামী জিনিসটা ভাবতে হবে, কারণ আগামীর কোনো নিশ্চয়তা নেই। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে 5টা জিনিসের কোনো নিশ্চয়তা নেই। কয়টা জিনিস? 5টা জিনিসের কোনো নিশ্চয়তা নেই। হে ওমর, অনিশ্চিত জিনিসগুলোকে তোমার কাছে যখন আসবে, তুমি এগুলাকে কাজে লাগাও। যেগুলো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই, এই জিনিসগুলোকে তুমি কাজে লাগাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দেবেন।
قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس হেওমার পাঁচটা জিনিসকে কাজে লাগাও অপর পাঁচটা জিনিস আসার আগে। যে পাঁচটা জিনিস তোমার কোনো নিশ্চয়তা নেই, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। হেওমার তোমার যৌবন কালকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার আগে। যৌবন কাল যে কোনো মুহূর্তে আস্তে আস্তে একদিন না একদিন চলে যাবে, যাবে কিনা? বহু মানুষ যৌবন ছিলেন কিন্তু এখন যৌবন কাল আপনার নেই, বৃদ্ধ হয়ে গেলেন, যৌবন কাল কিন্তু চলে যাবে। বিশ্বনবী বলতেছেন, হে আমার উম্মতেরা, যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আরেক হাদিসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যৌবন কালকে যদি তুমি কাজে লাগাইতে পারো, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইমামুন আদিলুন শাআবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। হে আমার উম্মতেরা, যৌবন কালকে যদি তুমি কাজে লাগাইতে পারো, মনে রাখবে কিয়ামতের কঠিন ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, নিচে তামা থাকবে, মানুষগুলি গলে গলে যাবে, অবস্থা হয়ে যাবে মানুষগুলির। কিন্তু ওই দিন আল্লাহর আরশের একটা বিশেষ ব্যবস্থা থাকবে। যারা যৌবন কালকে কাজে লাগাবে, যৌবন কালকে ইবাদতের মধ্যে লাগাবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, তাদের স্থান হবে আল্লাহর আরশের নিচে। এই যৌবন কাল কত দামি, কিন্তু আমি কোন লাইনে কাটাইছি? পাঁচ ওয়াক্ত নামাজ তো আমার হচ্ছেই না, আল্লাহর কোরআন তো হচ্ছেই না, এমনও আছে কালিমা শুদ্ধ করে পারি না, দাঁড়িয়ে আমি রাখতেছি না, বৃদ্ধ হলে রাখবো, পাঞ্জাবি পড়তেছি না, বৃদ্ধ হলে পড়বো। এখন কি বয়স হয়ে গেছে? তো আমি যৌবন, আমার যৌবন কাল দুকার মধ্যে পড়ে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। হে আমার উম্মতেরা, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও। ওয়াসিহাতা ক্বাবলা সুকুমিক। তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। সুস্থতার কোনো গ্যারান্টি নেই, এই মুহূর্তে আমি অসুস্থ হতে পারি কিনা। সুস্থতা যখন তুমি আছো, তুমি এই সুস্থ জীবনটাকে কাজে লাগাও, আল্লাহর গুলামিতে লাগায়া দাও। তুমি এই সুস্থ জীবন দ্বারা মানুষের সমাজের সেবার মধ্যে লেগে যাও। তুমি এই সুস্থ জীবন দ্বারা মানুষের উপকার করো, মানুষের সেবা করো, আল্লাহর বিধানগুলি যদি তুমি পালন করো। হে ওমর, তুমি যদি অসুস্থ হয়ে যাও, আল্লাহ তাআলা গুনাহ স্বরূপ তোমার আমল নামায়ে ইবাদতের সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। সরকারি ভাবে দেখেন না, মানুষ 60 বছর যখন হয়, সরকারি সম্ভবত 60 বছরের উপরে আর তার চাকরির মেয়াদ থাকে, কিন্তু তাকে বোনাস দেওয়া হয়নি। বোনাস দেওয়া হয় না, বোনাসের বিভিন্ন ভাতা যত আছে সবগুলো তার জন্য অব্যাহত থাকে, সরকারি চাকরি যারা করে। আমার আল্লাহ বলতেছেন, আমি সমস্ত পৃথিবীর সরকারের সরকার, তোমরা যদি এই বৃদ্ধ এই অসুস্থ অবস্থায়, তোমরা যদি সুস্থ অবস্থায় সঠিকভাবে আমার দায়িত্বগুলি পালন করো, অসুস্থ হয়ে যখন যাইবা, বার্ধক্য যখন উপনীত হয়ে যাবে, যৌবন কালকে যখন কাজে লাগাইবা আর বার্ধক্য উপনীত হয়ে যাবে, আমি বোনাস স্বরূপ তোমার আমল নামায় ওই নফল ইবাদতের সওয়াব তুমি দিতে থাকি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী বলেন, ওয়াসিহাতা ক্বাবলা সুকুমি। তোমার অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। ওয়া বিনাআকা ক্বাবলা ফাকরিক। তৃতীয় নাম্বার, তোমার ধন সম্পদ গুলাকে তুমি সঠিক পথে ব্যয় করো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা চারটি জিনিসের হিসাব নেবেন, কেউ এক কদম সামনে বাড়তে পারবে না। এক নাম্বার হলো যৌবন কালের হিসাব নেবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার যৌবন কাল তুমি কোন লাইনে কাটিয়েছো?
দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা মাল দৌলতের হিসাব নিবে, জিজ্ঞাসা করবে কোন লাইনে অর্জন করেছো, কোন লাইনে ব্যয় করেছো, হালাল পথে অর্জন করেছো কিনা, হালাল পথে ব্যয় করেছো কিনা, নাকি তার বিপরীত করেছো। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দা 60 থেকে 40 বছর 50 বছর তোমাকে হায়াত দেওয়া হয়েছিল, এই হায়াত তুমি কোন লাইনে কাটিয়েছো, এই হায়াত তুমি কোন লাইনে কাটিয়েছো। চতুর্থ নম্বর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দা তুমি এলেম যতটুকু জেনেছো তুমি কতটুকু আমল করেছো। বহুত বুজুর্গ আলেম এই জায়গাটাতে এসে খুব তারা কান্না জর্জরিত হয়ে দাঁড়ায়, কিয়ামতের দিন কি জবাব দেব। এলেম তো অনেক শিখলাম কিন্তু আমল আমি কতটুকু করলাম। আমাদের অসংখ্য মানুষ আছে অনেক জিনিস আমরা জানি কিন্তু আমল আমরা কতটুকু। আমলের হিসাব দিবে, এলেমের হিসাব নেওয়া হবে না। এলেম পাহাড় পরিমাণ শিক্ষা করেছি কিন্তু আমল করি নাই, কিয়ামতের ময়দানে আমাকে সর্বপ্রথম আসামি হিসাবে দাঁড়াতে হবে। আর আমল এলেম কম কিন্তু আমল আমার আছে, আল্লাহর দরবারে উচ্চ মর্যাদা দিয়ে আমাকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতরা, মিনাকা কবলা মাগরিক, তোমাকে ধন আল্লাহ দিয়েছে, তুমি দুনিয়াতে অনেক টাকার মালিক হয়েছো, আল্লাহর পক্ষ থেকে এগুলো দেওয়া হয়েছে। তোমার মতো এই গ্রামে বহু লোক ছিল যারা 15 বছর নয় 20 বছর 30 বছর ধরে ব্যবসা করতেছে কিন্তু তারা লাভবান হতে পারে না। আমি আল্লাহ তোমাকে ধন দিলাম, তুমি এই ধনগুলোকে সম্পদগুলোকে কাজে লাগাও দরিদ্র হওয়ার আগে, কারণ যে কোনো মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো। নদীর এপার ভাঙে উবার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দরিয়ে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলার দরিয়ে তুই ফকির, সন্ধ্যা বেলা। ও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু আজকে রাস্তা ফকির হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে, বাড়ি ঘর পর্যন্ত তার শেষ হয়ে গেছে। আছে ও মানুষ ছিল তার বাড়ি ছিল না কিন্তু এই গ্রামে এসে বাড়ি কিনছে, এই গ্রামে এসেছে চাকরি করে বাড়ি কিনছে, তার বাড়ি নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলছেন এগুলাকে তোমরা কাজে লাগাও। চতুর্থ নম্বর হলো অপারাকা কবলা সুমুলিক। হে আমার উম্মতরা, তুমি যখন কোনো অবসর সময় তোমার মধ্যে আসে তাহলে এই অবসর সময়টা তুমি আল্লাহর গোলামিতে কাটায় দাও। অবসর সময় হুজুর অবসর পাই না, অবসর মৃত্যুর আগে আপনি পাবেন না। অবসর পান না কিন্তু আপনি তো দুনিয়ার সব কিছু কাজের জন্য অবসর পাইলেন কিন্তু ইবাদতের জন্য আপনার অবসর হয় না। মনে রাখবেন যদি আপনি অবসর নিজেকে না করতে পারেন মৃত্যুর আগে এই অবসর সময় আপনি পাবেন না। এটা অবসর করতে হয়। শয়তানে আপনাকে ব্যস্তর মধ্যে ফেলে রাখে, যে কোরআন পড়ার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, নফল ইবাদত করার সময় নাই, জিকির করার সময় নাই, দোয়া করার সময় নাই। এগুলি শয়তানের বহুত বড় একটা চক্রান্ত। অবসর বানাইতে হবে। চাকরির জন্য যেমন আমি অবসর হইলাম, পারিবারিক কাজের জন্য যেমন আমি অবসর হইলাম, আল্লাহর গোলামির জন্য আমাকে অবসর বানাইতে হবে। আল্লাহ বিশ্বনবী বলতেছেন অফারাগ কবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। পঞ্চম নম্বরে বিশ্বনবী বলতেছেন ও হায়াতাকা কবলা মাউতিক, হে আমার উম্মতেরা তোমার এই মূল্যবান হায়াতকে তুমি কাজে লাগাও মৃত্যু আসার পূর্বে। এই 5টা কাজ যদি করতে পারো, এক নাম্বার হলো তোমার এই যৌবন কালকে কাজে লাগাবে বার্ধক্য আসার আগে। দ্বিতীয় নম্বর হলো তোমার সুস্থতাকে কাজে লাগাবে অসুস্থ হওয়ার আগে। তৃতীয় নম্বর হলো তোমার মাল দৌলতকে কাজে লাগাবে দরিদ্র হওয়ার আগে। চতুর্থ নম্বর হলো অবসর সময়টাকে কাজে লাগাবে তুমি ব্যস্ত হওয়ার পূর্বে। পঞ্চম নম্বর হলো তোমার এই মূল্যবান হায়াতকে কাজে লাগাবে তুমি
তোমার মৃত্যু আসার আগে এই 5টা কাজ যদি তুমি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে তোমার উত্তম প্রতিদান আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাই 1 নাম্বার শত্রু পাইলাম শয়তান। সে 1 নাম্বার চক্রান্ত করে যে আগামীতে করবা, এই করতে করতে আমাদেরকে মৃত্যুর মুখে পতিত করে দেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, তাকে চির দুশমন মনে করো, তাকে কোনদিন বন্ধু মনে করিও না। তার এই চক্রান্ত থেকে বাঁচতে হলে তুমি নিয়ত করো যে আমি এখনই কাজ করে ফেলবো, তোর আগামী তোর কথা আমি শুনতে চাই না। দ্বিতীয় নম্বর শত্রু হলো মানুষের খারাপ পরিবেশ। খারাপ পরিবেশ এত শত্রু, একজন ভালো মানুষকে চরিত্রহীন বানানোর জন্য একটা পরিবেশ যথেষ্ট। একজন মানুষকে নিশাখোর বানানোর জন্য একটা খারাপ পরিবেশ যথেষ্ট। একজন মানুষকে তাকে নিকৃষ্ট বানানোর জন্য খারাপ পরিবেশ, খারাপ মানুষের পরিবেশ যথেষ্ট। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমার বান্দারা, যদি তোমরা ভালো মানুষ হতে চাও, যদি তোমরা দিনদার হতে চাও, তাহলে তোমরা এই খারাপ মানুষের পরিবেশ গুলাকে পরিহার করো। খারাপ মানুষের সম্পর্কে তোমরা পরিহার করো। আল্লাহ ওয়ালাদের সাথে চলো, সিদ্দিকদের সাথে চলো, তোমরা ভালো কাজ করো। আর তোমরা আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে ওঠা-বসা করো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাহাবায়ে কেরাম ওঠা-বসা করেছেন। এমন দাবি হয়ে গেছেন, একজন সাহাবীর মর্যাদা এত, তামাম পৃথিবীর সমস্ত অলিমিনে একজন সাহাবীর মতো মর্যাদার অধিকারী হতে পারে না। এমন দাবি হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করা হলো, আচ্ছা বলেন তো, মুআবিয়ার মর্যাদা, হযরত মুআবিয়ার মর্যাদা বেশি নাকি হযরত আব্দুল কাদের, বড় বীর আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হে আল্লাহর বান্দা, মনে রাখবে একজন সাহাবী এই মুআবিয়া যে বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহির সাথে গিয়ে যুদ্ধ করছেন, যুদ্ধের মধ্যে তার ঘোড়ার পায়ে যে ঘোড়াগুলি লেগেছে, এই ঘোড়াবালির সমান মর্যাদা অধিকারী বড় বীর আব্দুল কাদের জিলানী হতে পারে না। তাই একজন সাহাবী বিশ্বনবীর সহবতে থাকার কারণে তার মর্যাদা কত বৃদ্ধি হয়ে গেছে, সহবতের দাম কত। হ্যাঁ, কবি বলেন, সহবতে সহলে তোরা সহলে কুনদ, সহবতে সহলে তোরা সহলে কুনদ, সহবতে তলে তোরা সহলে কুনদ, এক জামানা সহবতে বাউনিয়া, বেতে রসদ সালে তোরা বেরিয়া। ওই হিসাবে ওদের মর্যাদা সবচেয়ে বড়। সাধারণ মানুষ থেকে তারা পৃথিবীর সাধারণ লক্ষ লক্ষ মানুষ থেকে একজন অলির মর্যাদা যেমন, লক্ষ লক্ষ অলি থেকে একজন সাহাবীর মর্যাদা তেমন। এমন মর্যাদার অধিকারী সহবতের কারণে এমন হয়েছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। এমনই ভাবে বর্তমানেও যারা আল্লাহ ওলিদের সহবতে যাবে, তাদের সাথে ওঠা বসা করবে, পীর মাশায়েখ বুজুর্গ আলেমদের সাথে ভালো মানুষের সাথে ওঠা বসা করবে, আল্লাহ তাদের মর্যাদাকেও বৃদ্ধি করে দিবে, দ্বীনের পথে তাদের জন্য সহায়ক হয়ে যাবে। তৃতীয় নম্বর যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আমরা দ্বীনের কাজ করাকে আমাদের জন্য, আমাদের ছেলে সন্তানের জন্য, পরিবারের জন্য মর্যাদার বিষয় মনে করি না। আমরা এটাকে মনে করি হীনমন্যতা, এটাকে মনে করি ছোট। আমার ছেলেকে হাফেজ কোরআন বানাবো, আমার ছেলেকে আলেম বানাবো, এটা ছোট মনে করি। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, দেখেন তো আপনার ছেলে কতগুলা, আমার ছেলে 3 জন, যে কি করে? আমার ছেলে মাশাআল্লাহ একজন বড় প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার। আরে কি করে? এই কথাটা কইতে খুব লজ্জা
মুসলমানেরা মনে রাখবেন, কিয়ামতের কঠিন ময়দানে এই হাফেজে কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার কাজে আসবে না, প্রফেসর কাজে আসবে না, ডাক্তার কাজে আসবে না, উকিল ব্যারিস্টার কাজে আসবে না, জজ আর এসপিডিসি কাজে আসবে না। আপনার ছেলে যদি দিনদার হয়, আপনার ছেলে যদি আলেম হয়, আপনার ছেলে যদি হাফেজ হয়ে থাকে, এই ছেলে আপনাকে সুপারিশ করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। চিরস্থায়ী শান্তির জন্য আপনার এই ছেলে দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য যথেষ্ট হয়ে গেল। মৃত্যুর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে ঈমানের সাথে, মৃত্যুর যন্ত্রণাকে দূর করে আল্লাহ আপনাকে মৃত্যু দিবে। দাড়ি রাখাকে আমরা মনে করি আরে দাড়ি রাখা হুজুর বলবো, হুজুর বলাটা তো সম্মান। পাঞ্জাবি করলে, চাকরি করলে হুজুর বলে ফেলবো, টুপি রাখলে সর্বনাশ। এই শয়তানের চক্রান্ত। আমরা এই দিনকে মর্যাদার বস্তু মনে করতেছি না, আমরা ইহুদি আর খ্রিস্টানের তরিকাগুলিকে মর্যাদার বস্তু মনে করতেছি। আফসোস, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যাকে তাম পৃথিবীর সমস্ত ইহুদিরা পর্যন্ত মডেল হিসাবে স্বীকার করতে প্রস্তুত হয়েছেন, যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এবং উত্তম মডেল হিসাবে থাকলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কিন্তু আমরা ওইটাকে মর্যাদা, ওনার মডেলকে মর্যাদা মনে করি না, ইহুদিদের মডেলকে মর্যাদার বস্তু মনে করতেছি। মনে রাখবেন, কিয়ামতের দিন যাকে আমি মর্যাদার বস্তু মনে করব, মডেল হিসাবে যাকে আমি গ্রহণ করব, তার সাথেই কিন্তু আমার হাসর হবে। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন, সুন্নাত করেন।